বাংলায় তৃণমূলের সঙ্গে জোট হবে। ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন কোহিমাতে বসে কার্যত স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুধু তাই নয়, কংগ্রেসের তরফে প্রদেশ নেতৃত্বগুলিকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে, স্থানীয় রাজনীতির সমীকরণ যাই হোক না কেন, সম্ভাব্য জোট সঙ্গীদের কোনোভাবেই চটানো যাবে না। এই সম্ভাব্য জোট সঙ্গীদের তালিকায় যে তৃণমূলের নামও রয়েছে, সেটাও রাহুলের টিমের বার্তায় স্পষ্ট। ज्यादातर जगह आसान है, ज्यादा कॉम्प्लिकेशंस नहीं है। एक दो जगह थोड़े ज्यादा कॉम्प्लिकेटेड हैं, मगर मुझे लगता है कि काफी आसानी से जो सीट शेयरिंग की बात है और बाकी चीजें हैं, हम इनको रिजॉल्व कर लेंगे। বাংলায় তৃণমূল এবং কংগ্রেস রীতিমতো আদায় কাজ করায়। একাধিক ইস্যুতে নিত্যদিনই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতিকে। তবে ইন্ডিয়া জোটে একে অপরের শরিক হওয়ার জন্য বাংলায় কংগ্রেসকে প্রথম থেকেই খানিকটা সামলে চলার বার্তা দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। কিন্তু ভোটের আর কয়েকদিন বাকি থাকলেও বাংলায় তৃণমূল এবং কংগ্রেসের জোটের বিষয়টি এখনো ঝুলে। কারণ বঙ্গ কংগ্রেসের দাবি অন্তত 6 আসন। তৃণমূল নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে, দলনেত্রী আগেই কংগ্রেসের জেতা 2 আসন ছাড়ার কথা বলেই রেখেছেন। এর বাইরে নতুন করে আসন সংখ্যা নিয়ে আর দর কষাকষির জায়গা নেই। যদি তা হয়ও, সেসব করতে হবে একেবারে শীর্ষস্তরে, অর্থাৎ সোনিয়া মমতা কথোপকথনেই তা একমাত্র সম্ভব। এসবের মধ্যে আবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রায় নিয়মিত মমতার মুণ্ডপাত করছেন, ছাড়ছে না তৃণমূলও। সোনিয়া গান্ধী আমার নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার ঔদ্ধত্যের আজ না কাল পতন হবে। আপনি আসন সমঝোতা করতে চাইছেন না, আমি কথা অনেক আগে বলেছি। কারণ আপনি মোদীকে চটাতে চাইছেন না। মোদী আর আপনি মিলেমিশে বাংলায় ভোট করবেন। মোদী নিয়ে আসবে হিন্দুত্বের কার্ড, আপনি হিন্দুদের কার্ডকে ঠেকানোর একটা রাজনীতি করবেন। আর মোদীর থেকে যে কম বড় হিন্দু না, তার প্রমাণে একটা রাজনীতি করবেন। যে বাস্তবের উপর দাঁড়িয়ে 2021 সাল যখন তৃণমূল কংগ্রেস একাই বিজেপিকে হারালো আর সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস আলাদা লড়ে 294টার মধ্যে শূন্য পেল, ফলে এই বাস্তবের জমিতে দাঁড়িয়ে অতীতে আমরা একবার দেখেছি বিহারে আসন সমঝোতা করতে গিয়ে কংগ্রেস যতগুলি আসন নিয়েছিল আরজেডির কাছ থেকে, কংগ্রেসের আনুপাতিক হারে ফলটা এত খারাপ হয়ে গেল যে সেই জায়গাটা একটা সমস্যা তৈরি হয়ে গেছিল। ফলে কংগ্রেস তাদের শক্তি অনুযায়ী বাস্তব জমিতে দাঁড়িয়ে যেটা করবে সেটাই হওয়া উচিত। খুব সম্প্রতি সন্দেশখালী ইস্যুতেও অধীর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন, জানিয়ে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে এক প্রস্ত বিবাদ হয়ে গিয়েছে। এসব চলছে। তবে এসবের মাঝে কোহিমাতে সাংবাদিক বৈঠকে বাংলা জোট নিয়ে প্রশ্ন করা হলে রাহুল প্রকাশ্যেই বলেন, অধিকাংশ রাজ্যে জোট প্রক্রিয়া মসৃণ, 2-1টি জায়গাতে একটু বেশি জটিলতা রয়েছে, তবে সেটা মিটে যাবে। আসলে রাহুল তৃণমূলের সঙ্গে আলোচনার পক্ষে। इंडिया अलायंस के जो प्रोसेसेस हैं, डिस्कशंस हैं, अच्छी तरह चल रहे हैं। ज्यादातर जगह आसान है, ज्यादा कॉम्प्लिकेशंस नहीं है। एक दो जगह थोड़े ज्यादा कॉम्प्लिकेटेड हैं, मगर मुझे लगता है कि काफी आसानी से जो सीट शेयरिंग की बात है और बाकी चीजें हैं, हम इनको रिजॉल्व कर लेंगे और काफी अच्छा इंडिया अलायंस चुनाव लड़ेगा। সূত্রের খবর, ওই সাংবাদিক বৈঠকের পরই প্রদেশ নেতাদের বার্তা দেওয়া হয়েছে, কোনো সম্ভাব্য জোট সঙ্গীকে চটানো যাবে না বা জোটের ভবিষ্যৎ সম্ভাবনা নষ্ট হয় এমন মন্তব্য করা যাবে না। সরাসরি অধীরের নাম না নিলেও সেই বার্তা যে তাঁর জন্য, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।